শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? বিন্দু। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারে কোন বিরাম চিহ্ন বসে? বিন্দু। কোনটি শুদ্ধ বাক্য? আমার কথাই প্রমাণিত হলো। আমার কথাই প্রমাণিত হলো। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? সংস্কৃত। আজকে নগদ কালকে ধার, এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে দ্বিতীয়া। ওষ্ঠ বর্ণ কোনগুলো? প, ফ, ভ, ভ, ম। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে মহাপ্রাণ। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করে? কৃতকর্ম। বিচ্ছিন্ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? বি + ছিন্ন। দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? এক। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? বিন্দু। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারে কোন বিরাম চিহ্ন বসে? বিন্দু। কোনটি শুদ্ধ বাক্য? আমার কথাই প্রমাণিত হলো। আমার কথাই প্রমাণিত হলো। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? সংস্কৃত। আজকে নগদ কালকে ধার, এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে দ্বিতীয়া। ওষ্ঠ বর্ণ কোনগুলো? প, ফ, ভ, ভ, ম। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও